মাথায় থাকে চুল, বগলে থাকে বাল, আর তোকে দেখে মনে হচ্ছে সোনাগাছির 1 নম্বর দালাল। ইমরান, ইমরান। चल मादरचोद। এই তো আমি এখানে, এখানে বসে আছি, তুমি দেখতে পাচ্ছ না? কি হয়েছে ইমরান? কোণে বসে এইভাবে কি করছো? ভিডিও করা বন্ধ। এটা কিন্তু তুমি ঠিক করছো না। তুমি কালকে কথা দিলে যে তুমি পেছন মারতে দেবে, তো আমি তার জন্য এসে অন্ধকারে বসে আছি। তুমি কি করছো? ক্যামেরা খুলে ভিডিও করা সত্যি বন্ধ করো, ভিডিও বন্ধ করো, পোঁত খোলো, তোমার পোঁতটা মেরে নেই তাড়াতাড়ি। জ্ঞান চোদাতে চোদাতে এতটাই বড় পাগলা চোদা হয়ে গেছে যে নিজের ফোন অবধি চুদিয়ে দিয়েছে এই লোকটা ভবানী চক দিয়ে। हमारा भाई फोन खराब हो गया यार, मतलब क्या बोलूं, मतलब पूरा फोन ही खराब। তাহলে ভাব বোকাচোদা, তাহলে 50,000 টাকার ফোন আমি চুদিয়ে দিয়েছি। তাহলে তুই ভাব তোর কতটা অকাত আছে। 50,000 টাকার ফোন জাস্ট ইউটিউবে ভিডিও করতে গিয়ে আমাদের বন্ধুর জন্য, ভিডিও জাস্ট করি সাবস্ক্রাইবারদের জন্য, তো 50,000 টাকার ফোন চলে গেছে। এবং 50,000 টাকার ফোন যায়নি, এখানে মানে ক্যামেরা লেন্সটা ট্রলি চলে গেছিলো। তো ওটাকে আমি আবার এক্সচেঞ্জ করে নিয়েছি ভাই। ওটা আমার গাড়ির দম। তোর তো গাড়ির দম নেই মারা, অন্ধকারে লুকিয়ে ভিডিও করে আসতে লজ্জা করে না মারা? হ্যাঁ, আমাকে নিয়ে ভিডিও করতে আসছিস ভাই, তোর অকাতের বাইরে আমি, অকাতের বাইরে ভাই। ব্র্যান্ডেড জিনিসটা জানিস তো, ও ব্র্যান্ডেড জিনিসটা হচ্ছে আমি। তুই বুঝতে, তুই অন্ধকারে বাড়া ওন গলিতে গলিতে। আর একটা কথা বল, তুই আমাকে বলছিস বাড়া আমি গাঁজাকে ভিডিও করছি। আমার বন্ধুরা সবাই কমেন্ট করে বলো এই যে ছবিটা দেখো, একে দেখে তোমাদের মনে হচ্ছে না যে মানে 1 নম্বরে গাঁজাখোর, অন্ধকারে ওরা চোখ টোক বন্ধ করে এরকম? ভাই রোস্টিং করতে এসছিস, রোস্টিং কর, ঠিক আছে, যা পারতা ভুলভাল কেন বকছিস? হ্যাঁ, আর কি বলছিস 50,000 টাকার ফোন চুতি বসেছি বাড়া, তোর অকাতের বাইরে, বুঝলি তো? আর তুই কি বলছিস যে আমি নাকি ভিক্ষা করে মানে রাস্তায় ভিক্ষা করব, আর মহারাজ মহারাজ ভাইকে তুই ওখানে অসুর বানিয়েছিস। তো ভাই একটা কথা বলবো, ভিক্ষা করার কোনো দরকার হবে না, ফোনের ওয়ারেন্টি ছিল, আমি এক্সচেঞ্জ করে নিয়েছি ফ্রিতে, বুঝতে পারছিস? আর ওটা যদি আমার ওয়ারেন্টি যদি না থাকতো, তাহলে ফ্রিতে যদি না হতো, তাহলে আমার কোনো প্রবলেম ছিল না, বুঝলি? কারণ তোর মতন ভিখারি চোদা নয় আমি, বুঝলি তো? আর একটা কথা বল, তুই আমার অকাতের রেঞ্জের বাইরে, বুঝলি? 3.5 লাখ 4 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরছি, বুঝলি তো? ওই যে তুই যে ভিডিওটা দিয়েছিস দেখিস, ওই যে ঘড়িটা পড়েছি, ওইটা শুধু 11,000 টাকার দাম। তুই ওগুলো বুঝবি কী করে বাড়া? তুই তো একটা নোকিয়া মনে হয় ফোন কিনে বাড়া ভিডিও করছিস বাড়া কিছু ভিউসের জন্য। শালা ভিখারি, শালা উদুমখোর। তাহলে চ্যানেলের নাম বং কমেডি। তাহলে তুই চোদনাও শোন। তুই যখন বলছিস যে বং কমেডি রাখলে কমেডি ভিডিও পোস্ট করতে হবে, তাহলে তুই যে এআই বক্স নিউজ দিয়েছিস, তাহলে তুই কোন সা নিউজ চোদাস? তোর ভিডিও তো কোনো নিউজ নয়, তুমি তো মারা চামচাগিরি করছিস, অন্যের থাম্বনেল চুরি করে লাগাস, আর অন্যের ভিডিও লাগাস, এবং নিজের ভিডিও না তো অন্যের ভয়েসে, মানে অন্যের ভিডিওতে নিয়ে ভয়েস ওভার করিস। তোকে লজ্জা করে না? তোর কিসের নিউজ থাকে? বালের নিউজ বাড়া, ভিউসের চক্করে বাড়া যা পারতা ভুলাল বকছিস। আর একটা কথা বলি তোকে, শোন, তুই চদনাকে শোন, কালো মুখ ও হনুচোদো, তোকে আমি একটা কথা বলি, যে মানে এই ইমরান বং কমেডি চ্যানেলের নাম রাখলাম বলে কি কমেডি ভিডিও ছাড়তে হবে? হ্যাঁ রে বোকাচোদা, বুঝিস না মানা? তুই বলা সত্যি 1 নম্বর বোকাচোদা। তাহলে এক কাজ করো, জনি সিনস, হয়তো জনি সিনস ইনস্টাগ্রাম চ্যানেলে, ইনস্টাগ্রাম খুলেছে জনি সিনস, তারপরে জনি সিনস কি সবসময় ওই লাগানোর ভিডিও দেবে? বা মিয়া খালিফা যদি চ্যানেল খোলে, ইউটিউব খোলে, তো মিয়া খালিফা কি সারাক্ষণ ওই লাগানোর ভিডিও দেবে? তুই বোকাচোদা বুঝিস না মানে, হ্যাকাচোদা, তুই কি জানিস না? আর সবথেকে বড় লজিক্যাল কথা কি জানো? বাড়া আমাকে ফলো করেছে ইনস্টাগ্রামে, জানো? ফলো করেছে ভাই, দেখেছে আমার মানে, মানে কি বলবো, দেখেছে আমার একটু ফলোয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে ভাই, একটু ভিউজ টিউজ করে যদি আমার একটু পেছন ছেড়ে দিয়ে কিছু ভিউজ টিউজ পায়, তো এই জন্য ভাই আমাকে কি করেছে, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করেছে। ফলো করে আমার ভিডিওগুলো দেখেছে, অনেক কষ্ট কিন্তু করেছে ভাই। কিছু ভিউসে ভিখারিকে দাও, আমার তরফ থেকে তোমাদের রিকোয়েস্ট, ওর গিয়ে ভিডিও দেখো, ভালো ভালো কমেন্ট করো, গালাগালি দেওয়ার কোনো দরকার নেই, ওর ভিডিওগুলো পুরোপুরি দেখো। কারণ ভিউস নেই, ভিখারি চোদার 90-100টা ভিউস আসে, এক একটা ভিডিওতে 2K 3K হয়ে যায়, তাই ভিউস পাচ্ছি না। দেখলো ভাই একটা, আমি অনেক বড় একটা অপশন আছি ভাই, একটা নয় দুটো দুটো ভিডিও করেছি, বুঝলে তো? তো দেখলে ভিউস আসছে, তো একটু ভিউস দাও ভিখারি চোদাকে। আমি রিকোয়েস্ট করছি আমার সাবস্ক্রাইবারদেরকে, যে ভিখারিকে একটু ভিউস দাও, গিয়ে ভিডিও দেখে আসো। আমি অন্য মানে আমি যে তো মানে তুমি উপরে উঠছো বা আমি নিচে নামছি জেলাস ফিল করবো, ওরকম ইউটিউবার আমি নয় ভাই। যাও এই ভিখারির কিছু চ্যানেলে গিয়ে যা ভিডিও দেখে আসো, লাইক কমেন্ট শেয়ার টেয়ার করে দিয়ে আসো, যা ভাই, তোমাদেরকে এই রিকোয়েস্ট। কত বড় মন আমার। আর একটা কথা বল, যত বড় মন তার থেকে বড় কিন্তু আমার ওটা।
আর একটা কথা মনে রাখবি বড়া, বাম লাগিয়ে তোর পেছনে এমনভাবে মেরে নেবো না ভাই, তুই বুঝতে পারবি কিন্তু ব্যথা কাউকে বলতে পারবি না, বুঝলি? আরে দাদা সেই সব তো ঠিক আছে, কিন্তু তুমি বারবার জঙ্গলের দিকে কি দেখছো? আরে দাদা হ্যাঁ মানলাম, জঙ্গলের দিকে দেখছি না, ওদিকে দেখছি মানুষ টানুষ আসছে কিনা তাই দেখছিলাম। তো কেন দেখছিলাম আর একটা রিজন ওটা জানো? তুমি যে বলেছিলে তুমি নাকি ফোন মারতে দেবে, তো তুমি আসছো না, অনেকক্ষণ ধরে ওয়েটিং করছি, ভিডিও বানিয়ে মানে হয়রান হয়ে যাচ্ছি, তো একটা ফোন মারার ব্যাপারটাও থাকে তো, তাই তোমার কালো পথ মানলাম, তো মেরে নেবো, দরকার পড়লে তোমার মুখের উপরে চালিয়ে দেবো, কোনো চাপ নেই, মানে ছুরি ধার যতদিন থাকবে তোমার মুখের উপরে চালিয়েই থাকবো, কোনো চাপ নেই, তার জন্য এদিক ওদিক দেখছিলাম। কথাটা কি বুঝতে পেরেছো তুমি? ভাই বলুন, কাল কাল আমার সাথে তো এমন একটা ঘটনা ঘটে যেটার পর আমি খুবই ভয়ে আছি। আমাকে বাঁচান বাবা, বাঁচান। আর তুই যাকে বাপ বলছিস না, ওটা তোর বাপ হতে পারে, আমার বাপ নয়। আমার বাপ আমার বাড়িতে আছে, বুঝলি তো? আমার বাপ বাড়িতে আছে এবং সুরক্ষিত আছে, এবং আমার বাপ অন্য কেউ, তোর মতো নয় বা একে তাকে বাপ বলবো। তা মনে আমাকেও বাপ ভাবতে পারিস, কোনো চাপ নেই, আমার অনেক বড় মন, বুঝতে পারি? আমাকে যদি বাপ বলিস তাহলে আমার কোনো আপত্তি হবে না। আর একটা কথা বলি ভাই, ভিউসের জন্য যাকে তাকে বলছিস, পিজু ভাইকে উল্টাপাল্টা বলছিস, মহারাজকে উল্টাপাল্টা বলছিস, মানে সবাইকে একসাথে পুরো সবাইকে টেনে নিচ্ছিস, মানে ব্যাপারটা আমি বুঝতে পারছি না। তুই কি ভিউসের জন্য এসছিস না কন্ট্রোভার্সির জন্য এসছিস? তো আসছিস যখন আসছিস জ্ঞান চোদাতে এসছিস, তাহলে তোর মুখটা দেখিয়ে ভিডিওটা কর। আর মানলাম তোর মুখটা হনুচোদার মতো, কোনো চাপ নেই, তো হনুচোদা থাকলেও তো মানুষ দেখছে। আর তুই বলছিস নাকি আমাকে কে চেনে? আমাকে দেখ কতজন চেনে, এই 3 মাসে 10,000 মানে সাবস্ক্রাইবার হতে যায়, তাহলে ভাব আমাকে কতজন চেনে। আর আমার শর্ট ভিডিও দেখবি যে লাখের উপরে ভিউজ সব পড়ে আছে, তাহলে ভাব আমাকে কতজন চেনে। আর তুই সব থেকে বড়ো কথা ভাব, তুই হনুচোদা, তুইকে বলি তুই হনুচোদা, হনু হেকা, তোকে আমি একটা কথা বলি, আরে হ্যাঁ রে হনু হোকা, যদি আমাকে না চিনে তাহলে তুই কোথা থেকে চিনলি হনু হেকা? আরে হ্যাঁ রে হনু হ্যাকা, তাহলে তুই আমাকে কোথা থেকে চিনলি? তুই তো আমার ভিডিও গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করলি, আমাকে ভিডিওগুলো বেছে বেছে স্ক্রিন শেয়ার করে করে স্ক্রিন রেকর্ডিং করে 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 তুই আমাকে নিয়ে রোস্ট করছিস, তাহলে ভাব আমি কতটা ফেমাস। তুই আমাকে চিনিস, কত কষ্ট করে তুই একটা রোস্ট ভিডিও করেছিস, তাহলে ভাব আমি কতটা ফেমাস। আর কি বলবো তোকে, মাঠে ঘাটে হাগি সালা লেউড়া চোদা, সালা লেউলা আরও ভালো আছে। মানে প্রচুর পায়খানা পেয়েছে, এই জায়গাটা ভালো আছে, এখানে হেগে নি। এই দেখো, এই করে দিল না ভাই ছোট কারবার, সালা মানে কি বলবো, মানে 2025 চলছে, মানে মোদিজি ঘরে 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 ল্যাট্রিন মানে হাগার জন্য দিয়ে দিল, কিন্তু এ সালা এখনো হাগার জন্য বাথরুম পায়নি, হয়তো বাথরুম নেই, হয়তো তার জন্য মানে কি বলো 2025 সব মাঠের হাগা স্টাইল ছাড়েনি। ওই মাঠে কতদিন হাঁকবি, ওখানে জলও নেই, মানে পুছে নিস, মানে মনে হচ্ছে ওরা ঘাসেতে নাড়াতে করে পুছে নিস। আর তোর তো চেহারা দেখেও মনে হচ্ছে ওরা 1 নম্বরে মাতাল গাঁজা কর। আর ভাই দেখ তোর উন্নতিটা কত দূরে ভাব, তুই মাঠে গিয়ে এখন হাঁকছিস, স্বচ্ছ ভারত অভিযানকে বড়া পুরো তোর এলাকাটাকে ভাইরাসে ছড়িয়ে দিছিস বড়া। তোর মতো যদি ভাইরাস থাকে রে ভাই, করোনা 2 আবার রিলিজ হয়ে যাবে, বুঝলি তো? যেরকম সনম তেরি কসম 2 রিলিজ হতে চলছে, আবার করোনা 2 রিলিজ হবে শুধুমাত্র এই কেলাচোদার জন্য। এই কেলাচোদা, শুধু কেলাচোদা, এই কালা কেলা সব রকম বানা। আর লোকের ভিডিও কতদিন চুরি করে 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 চালাবি, নিজেও কন্টেন্ট বানা, এরকম করে ফেস নিয়ে ভিডিও করে আয়। ওই কি মানে লোকের ভিডিওর পেছনে কতদিন আর ভয়েস দিয়ে চালাবি বলতো? কতদিন চালাবি নাকি বল? নাকি রাতে বেলা হ্যান্ডেল মারতে মারতে তো ছিটকে আমার মুখে টুকে পড়ে গেছিলো, দাগটা হয়ে গেছে, তাই মানে মুখ দেখাতে পারছিস না, এটা কোনো রিজন না তো? আমার মনে হচ্ছে এরকম। আর তোকে একটা কথা বল, আর যদি বাথরুম বানাতে টাকা না পাচ্ছিস বল, আমার ইউটিউব থেকে 1 টাকা 2 টাকা চাঁদা করে দিয়ে দেবো। আমার 10,000 সাবস্ক্রাইবার হতে যায়, ভাবলি তো? যদি 1 টাকা করে দেয় মানে 10টা 1000 টাকা হবে, আর 10টা 1000 টাকা হলে তোর হাগাঘর তো সবাই মিলে, তোর বাপ মা সবাই মিলে হাঁকবে, তুইও বসে হাঁকতে পারবি। আর যদি তোর ওরকম অভ্যেস না হয়, তুই আবার ওই মাঠে গিয়ে হাঁকবি, তাহলে তুই বল, তাহলে আমাকে কমেন্ট করে বলে দে, আমি 1 টাকা করে তোর জন্য বিশেষ করে সবাইকে ইউটিউবে চেয়ে চেয়ে দেবে 10,000 টাকা জমিয়ে, তোকে আমি একটা হাগাঘর বানিয়ে দেবো। মাঠে ঘাটে হাঁকছিস, হ্যাঁ কি এটা কিন্তু ঠিক করছিস না তুই ভাই। তুই এত ছোটো লেখি কারবার, মোদিজি স্বচ্ছ ভারত অভিযান বের করছে মানে 2025-এ মাঠে গিয়ে হাঁকছিস, তোকে লজ্জা করে না বেয়া? ছি ছি ছি। निकल लौड़े, पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं तेरी, पहली फुर्सत में भोसड़ी के निकल, समझा? তো লে ভাই একটা তোর জন্য, আম গাছে আম ঝুলে শ্যাওড়া গাছে ভূত,
ফাঁকে নিয়ে মেরে নেব। टपक চিক চিক করে বালি, কোথা নেই কাদা। ভিডিও তোর যেমন তেমন, দেখতে পুরো এক নম্বর গাধা। তো দেখলে এ আমাকে ইনস্টাগ্রামে মানে ফলো করেছে, তাহলে ভাবো কতটা আমাকে মানে কষ্ট করে খুঁজেছে। তো এর নাম দেখেছো, ইট ইজ সৌরভ, ইট ইজ কবির, বাড়া কবির, কবির নাকি কবিরের বাড়া পোদের চুল, বুঝলি? কবিরের তুই পোদের চুলও হতে পারবি না। মানে তোর মুখটা দেখ, থোবড়াটা দেখ, বোকাচোদা ফিল্টার লাগিয়ে লেগে আর কতদিন এরকম করে চলবি? তো দম থাকলে সামনে এসে ভিডিও কর, এরকম ক্যামেরা ধরে ভিডিও কর। ওই পেছনে পোদ মেরে মেরে কতদিন চলবি বাড়া বোকাচোদা, অনু হ্যাক্কা, সালা চোদ না। निकल और भाग उधर लौड़े, चल मादर चोद।